এই কথা রাসূল বলেনি যে পঙ্গু বোবা লুলা মেয়ে জন্মালে আল্লাহ তাকে জান্নাত দিবে না, এ কথা বলেনি। আপনি একটা জান্নাতের মালিক হয়ে গেছেন, আপনি তো অসহায় না। মুরব্বী বলতেছে তোমার ওয়াজ শোনার জন্য আমি কাঁদতেছি না, তো আমি শুনতে চাই তুমি আমার লুলা পঙ্গু মেয়েকে বিয়ে করবে কিনা। সাইদ ইবনে আমের বললেন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। ইয়া আমিরুল মুমিনিন, ওই পঙ্গু লুলা মেয়েকে বিয়ে করেছি, সে হাতে পায়ে পঙ্গু হতে পারে কিন্তু উদরে পঙ্গু না। আজকে 5 বছরে ওই লুলা পঙ্গু মেয়েটার পেট থেকে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। কি বলিল ফালা হাদিয়া লাহা, সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطيم الجيان ومفصل الأريان ومن صل على حبيب الرحمن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सो जाने माँ बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही ला इलाहा
ইল্লাল্লাহ। সবাই জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি কখনো এরকম মনে করতেছেন যে আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি? আল্লাহ যদি না চাইতো এই জায়গার মধ্যে আপনারা আসতে পারতেন না। এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। বেহেশতের টুকরার ভিতরে সবাই আসতে পারে না। আল্লাহ কেবলমাত্র যাদেরকে দয়া করে, মহব্বত করে, একমাত্র তারাই এই জায়গার মধ্যে আসতে পারে, বসতে পারে। এ কথা আমার না, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো, এই জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না। যে আল্লাহ আজকে আমার সামনে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি আপনাদের মন চায় আলিফ বাদ দিয়ে দেখেন তো আল্লাহ বাদ পড়ে কিনা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়বে না, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, আল্লাহ বাদ পড়বে না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে আমরা এমন একজন আল্লাহ পেয়েছি
যে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না, আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কেউ পাইছে ঈশ্বর, কেউ পাইছে গড, কেউ পাইছে ভগবান, কিন্তু আমরা পাইছি কি? আল্লাহ। ভগবানের ভগবতী আছে, ভগবতী। ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, কিন্তু আমাদের আল্লাহ হচ্ছে কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। আমাদের আল্লাহর পরিচয় সূরা ইখলাসের মধ্যে আছে না নাই? এমন একজন আল্লাহ পাওয়ার পরে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু আল্লাহ পাইনি, ভাগ্যগুণে এমন একজন নবী পাইছি। তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। ঠিক কিনা বলেন? অনেকেই শুধু নবী মানে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে আমাদের নবী 10 বছর মদিনার রাষ্ট্রপতি ছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যেই নবী শুধু নিজের জন্য না, আমাদের জন্য। সুবহানাল্লাহ কর না কেন? হযরত বেলাল যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরে যাবেন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনাকে 2টা করবে। আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? হযরত বেলাল বললেন, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমাদের কোনো নবী নাই। আসলে আমাদের নবীর কি নাই? নবী নাই। নবী থাকলে লাভ কি? লাভ আছে না নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। জোরে বলেন কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলা লাগবে ভুল আছে নাকি? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশের মুসলমান যে সংবিধান দিয়ে চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, সন্দেহ, ধোঁকা। মানুষের তৈরি সংবিধান দিয়ে চলবেন আর মুসলমান হয়ে মরবেন, এটা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না। আজকের আয়াতের শেষাংশে বলা হয়েছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, এটা কোরআনের মাহফিলে এসে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কান আছে না নাই? তাহলে জানবো কোথায়? এজন্যে খুবই গুরুত্ব দিয়ে শুনতে হবে যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। এ কোরআন যদি সবার জন্য হেদায়েত হতো তাহলে কোনো আপত্তি ছিল না। আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে সবাই কোরআন থেকে হেদায়েত পেত, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। এখান থেকে কি বুঝতেছেন? সবাই পাবে? যখন সবাই পাবে, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি কারা? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকি হওয়ার 1 নম্বর পয়েন্ট হচ্ছে আত্তাকুল্লাহ, কেবলমাত্র ভয় করতে হবে কাকে? বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা আল্লাহকে কতদূর ভয় করি?
আল্লাহ ছাড়া তো অন্য কাউকে ভয় করাই যাবে না, কিন্তু আমরা আল্লাহরে কতদূর ভয় করি একটু খেয়াল করে দেখছেন? আজকে আপনাদের গুরুদাসপুর মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করতে চান, নিয়ত ভালো, সামনে কাতারে নামাজ পড়বে, কিন্তু বিপদ হলো 2000 টাকার জুতে। বর্তমান পরিবেশে 2000 টাকার জুতা কিন্তু একটা বিপদের কারণ। ধরে কেন কিসের কারণ? এখন মসজিদের দরজাত গিয়ে আপনি চিন্তা করতেছেন সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো, কিন্তু এই জুতার জন্য আপনি এখন কি চিন্তা করতেছেন? জুতার দরজাত রাখা সামনে কাতারে যাব? আপনার মন বলবে এত চোর আছে, নামাজ পড়ে এসে দেখবি জুতা নেই। তখন আপনি মনের কথায় বিশ্বাস করে এই জুতা হাতত নিলেন। আপনি যখনই জুতা হাতত নিলেন, দুই কান্দের ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা কি লিখব? কারণ তোমার ঘরে আসতেছে নামাজ পড়তে তোমার ভয়ে, কিন্তু জুতা নিল কার ভয়ে? আপনারা বলেন তো, জুতা কার ভয় নিছেন আপনারা? এখন আপনারাই বলেন তো, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, সে কোনোদিন মোত্তাকি হবার পারে না। মোত্তাকি হতে গেলে কেবলমাত্র শুধুমাত্র ভয় করতে হবে কার? এখন আল্লাহর সেই পুরোপুরি ভয় করতে গেলে বর্তমান সমাজ এবং রাষ্ট্র দেওয়া হবে না, আল্লাহর কোরআনের পরিবেশ সমাজ রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, সেই কোরআন আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। আমরা তো ভয় করি না তা কিন্তু না। একজন যুবক যেরকম ভয় করে, আমি একজন মুরব্বী, আমার ভয় একটু বেশি হয়েছে। কারণ যখন হচ্ছে চামড়া ঢিল, বাধ্য হয়ে আল্লাহর সাথে দিছে মিল। কারণ আর তো কোনো খারাপ করার শক্তি নাই। কারণ খারাপই করবার গেলেও তো একটা শক্তি লাগে, লাগে কে লাগে না? যখন আর কোনো শক্তি নাই তখন কি করবি? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় করেনি। যে চাকরি রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তো এই ভয় করে লাভ হবে? কারণ যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই ভয় করেনি, যেই চাকরি গেছে তখন ভয় করে আল্লাহর কাছে কাঁদতেছে। তো এই জন্য আল্লাহ বলতেছেন ভয় করার মতন ভয় করা লাগবে। মাঝে মাঝে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? না, কিছু একটা ভাব আছে। যারা ওয়াজ শুনতে আসে তারা সবাই শ্রোতা। যখন তারা সবাই কি? এই শ্রোতার মধ্যে আবার দুই দল আছে। এক দল কেবল হয় আলগা শ্রোতা, আর এক দল হলো ডাবা শ্রোতা। একটা কি শ্রোতা? আলগা। আলগা বোঝেন? এরা কিন্তু আল্লাহর কোরআনের আকর্ষণে কোনোদিন মাহফিল আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। কার আকর্ষণে? বক্তা যদি সাটানা ওয়াজ করে তাহলে ওরা ডাবে, আর ওয়াজ যদি সাটানা না হয় যাবার সময় বলতে যে হুজুর ওয়াজ করতেছে পানসা পানসা, খুব একটা সাটতিছে না। এরা হলো আলগা শ্রোতা। ধরে কারণ এরা কি শ্রোতা? আর একদল ডাবা শ্রোতা, তারা কিন্তু বক্তার আকর্ষণে মাহফিল আসে না, তারা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কারণ কোন বক্তাই কাউকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের ওসিলা হচ্ছে এই কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? যতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা হয় এরা খালি পাগলের মতন বসে থেকে আল্লাহর কোরআন শুনতেই থাকে। এখন যারা আমার সামনে বসে গেছেন আপনারা আলগা না ডাবা? তো যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে বলতে যে ভাই আলগা হয়েন না, ডাবেন। ডাবেন, ডাবে বসেন, দাঁড়া থাকেন না, বসেন। যদি আরো লোক রাস্তা থেকে আসে, আসার পরে দেখবে বসার জায়গা নাই। এই জন্যে আপনারা যারা বসে আছেন তারা একটু জমা বসেন। তো জমা বোঝেন? জমা, হ্যাঁ, একটু ফাঁক ফুঁক বন্ধ করে বসেন। কারোর সামনে যদি ফাঁকা থাকে আল্লাহর হস্তে সামনের দিকে জমেন, জিকির করেন আর সামনে চাপেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আগে জানা নেন এটা কিন্তু চাপার জিকির। ধরে কেন কিসের জিকির? জিকির করবেন আর ওই জায়গায় বসে থাকবেন তা হবে না, সামনের দিকে চাপবেন আর জিকির করবেন লা ইলাহা। কিছু বলবেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই নবীর নাম শুনবো, শোনেন, ব্যাখিয়াল হইন না, যখনই নবীর নাম উচ্চারণ করব অথবা শুনবো, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি মনে হয়, আপনারা যে দরুদ শরীফ পড়লেন, এই দরুদ শরীফ কি এখানে আছে নাকি? একদল ফেরেশতার কাজই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো মদিনায় রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দেয়। যারা দরুদ পড়ছে তাদের নামে নামে এই দরুদগুলো পৌঁছায় দেয়। কি মনে করতেছেন, যখন আমি ঠেকে যাব বুঝেন, নেকির পাপ ওজন করার পরে দেখা গেল নেকির চাইতে পাপ বেশি, আল্লাহ তখন জাহান্নামের ফতোয়া দেবেন। এমন সময় আমাদের নবী ওই জাহান্নামীকে আটকায় বলবেন, আল্লাহর ফতোয়া ঠিক হয় নাই, কারণ তোমার ইবাদতের নেকির পাল্লায় দেওয়ার কারণে নেকির ওজন কম হয়েছে, কিন্তু আমার প্রতি তুমি যে দরুদ শরীফ পড়েছ, এই দরুদের নেকিগুলো আল্লাহর কাছে ছিল না, আমি নবীর কাছে মদিনায় জমা ছিল। ওই জাহান্নামী বান্দাকে আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে, নেকির পাল্লায় দরুদের নেকি যেই মাত্র দিবে, সঙ্গে সঙ্গে পাপের চাইতে নেকি বেশি হবে। আমাদের নবী হচ্ছেন আমাদের উকিল, আমাদের ব্যারিস্টার, আমাদের সুপারিশকারী, জোরে কোন ঠিক কিনা? তাহলে তার নাম শুনে মুখ বন্ধ রাখা ঠিক না, মহব্বতে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহর। কেমন ভয়, এইটা বোঝানোর জন্য বলতেছি, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ভয় করতে হবে কাকে? আপনি যে অবস্থায় থাকেন, আপনি গরিব হলে আল্লাহর বেশি ভয় করবেন, আর ধনী হলে করবেন না। আপনি ক্ষমতাতে আছেন, আপনি আল্লাহর ভয় করবেন না, আর একজন সাধারণ আছে সে ভয় করবে না, তা না। এখানে কে কত দামি এটা ভয়ের কারণে আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এখন আমি বক্তা ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এটা কখনোই মনে করবেন না। কারণ অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিতে পারে, আবার অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবার পারে। ধরে গান পারে কে পারে না? পারে কে পারে না? ওপর থাকলেই দাম বেশি। মুদির দোকানে গিয়ে দেখবেন সবচাইতে নিচের পাথর হলো 1 কেজি, তার উপর 500 গ্রাম, তার উপর 200 গ্রাম, তার উপর 100 গ্রাম, তার উপর 50 গ্রাম, তার উপর 20 গ্রাম। কোনটার দাম বেশি, নিচেরটার না উপরটার? অনেক সময় আমরা উপরে থাকা মনে করি আমরা উপরে আছি, আমাকে দাম বেশি। মুদির দোকানে যায় দেখতে তো উপরেরটার খবর কি, তাই বলে আপনি না, আমার কথা বলতেছি। আজকে কে কেমন দামি এইটা নির্ধারণ হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে আছেন। এমন সময় ইয়ামিন থেকে কিছু এমপি এসে ওমর ফারুকের সামনে বসে পড়লেন। ইয়ামিন একটা প্রদেশের নাম, সেই প্রদেশ থেকে কিছু এমপি প্রতিনিধি এসে ওমর ফারুকের সামনে বসে পড়লেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের হাতে একটা অভাবী মানুষের তালিকা দিলেন। অভাবী মানুষ আমাদের বাংলাদেশে এরকম আছে না? আপনাদের গুরুদাসপুরে অভাবী কারা, গরিব কারা, বিধবা কারা, এরকম একটা তালিকা হয় কি হয় না? দরেকান হয় কি হয় না? ওমর ফারুক তালিকাখানা হাতে নিয়ে সিরিয়াল খেয়াল করলেন। 1 নম্বর অভাবীর মধ্যে যার নাম দেখলেন তার নাম হলো সাইদ ইবনে আমের। ওমর ফারুক চমকে বললেন, রে প্রতিনিধিরা, তোমরা 1 নম্বরে যে সাইদ ইবনে আমেরের নাম লিখছো, এটা কোন সাইদ ইবনে আমের? বলে, আমির আল মুমিনিন, বর্তমানে যিনি ইয়ামিনের গভর্নর, বর্তমানে যিনি ইয়ামিনের প্রধানমন্ত্রী, তারই নাম 1 নম্বরে। ওমর ফারুক বললেন, এটা কেমনে সম্ভব? যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আবার গরিবের মধ্যে 1 নম্বর? বলে, আমরা তদন্ত করে দেখেছি তার চাইতে গরিব ইয়ামিন দেশে আর কেউ নাই। আপনার বলেন তো, যে প্রধানমন্ত্রী 1 নম্বর গরিব, কেমন লাগতেছে? আমাদের সাবেক প্রধানমন্ত্রীর লকারের মধ্যে 832 ভরি সোনা পাওয়া গেছে। এই জন্য খেপে গেছে ইউনুসের ওপরে। ধরে কোন কথা ঠিক কি না? আমার লকার ইউনুস চলে গেলে, অথচ আমরা সারা জীবন শুনছি তিনি নিজের জন্য কিছু করে নাই, যা কিছু করছেন বাংলাদেশের জন্য। ঠিক কিরকম? এখন আস্তে আস্তে থলের বিড়াল বের হয়ে যাচ্ছে।
আমরা বাংলাদেশে একজনকে পাইছি, তখন আমি খুব ছোট ছিলাম, যিনার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে তার সুটকেসের ভিতরে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ ছাড়া তার নামে আজও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। সুবহানাল্লাহ কন্যাকে। হ্যাঁ, এই জন্যে দিন দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান বাড়তেছে না কমতেছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, সম্মানী হয়, যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সে যেখানেই থাকুক না কেন, যদি প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, আর ভয় যদি থাকে আল্লাহর। অভাবী মানুষের কয় নম্বরে আছে? ওমর ফারুক বাইতুল মাল থেকে ইয়েমেনের সমস্ত অভাবীর জন্যে কিছু মাল সম্পদ সেট করলেন, আর প্রধানমন্ত্রীর জন্য আলাদাভাবে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। ইয়েমেনের প্রতিনিধিরা গরিবদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের সামনে যখন 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, সাইদ ইবনে আমির বিষাক্ত সাপ দেখলে যেমন ভয় করে, ওই টাকার থলিয়া দেখে তেমন ভয় করলেন যে এত সম্পদ আমার কাছে কি জন্যে? বলে হযরত ওমর ফারুক আপনাকে হাদিয়া দিছে, কারণ আমরা একটা অভাবী মানুষের তালিকা দিছি, সেখানে আপনি 1 নম্বর। আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনাকে 1000 টাকা হাদিয়া দিছে। সাইদ ইবনে আমির বললেন, আমাকেই তোমরা 1 নম্বর দেখলে, কিন্তু তোমরা আসলে 1 নম্বরকে ভুলে গেছো। অভাবের 1 নম্বরে আমারে দেখছো, কিন্তু তোমরা 1 নম্বরকে ভুলে গেছো। সমস্ত এমপি প্রতিনিধি বলতেছে, প্রধানমন্ত্রী ও গভর্নর, তাহলে আমাদের জন্য 1 নম্বরকে? সাইদ ইবনে আমির বললেন, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ কন্যাকে। নবীর সাহাবীদের মধ্যে 1 নম্বরের নাম কি? এটা কি আপনারা না জানা না জানেন? 1 নম্বর হলেন আবু বকর। তিনি যখন মদিনার খলিফা ছিলেন, এক সময় তার বউ তাকে বললেন, আপনার ছেলে আব্দুর রহমান একটু মিষ্টি খাবার চায়। হয়তো আবু বকর বললেন, এই মুহূর্তে মিষ্টি কেনার মতন কোনো পয়সা আমার হাতত নেই। তখন তিনি বাংলাদেশের মতন এরকম 24টা দেশের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ না কেন? 12 লক্ষ বর্গ মাইলের খলিফা। হয়তো আবু বকর বলতেছে যে মিষ্টি কেনার পয়সা আমার হাতত নেই। এখন মা তার সন্তান আব্দুর রহমানকে বলতেছে, তোমার বাবার কাছে বললাম তুমি মিষ্টি খাবে, কিন্তু তোমার বাবার হাতে তো কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। তুমি যদি মিষ্টি খাবার চাও, প্রতিদিন তোমার জন্য যে খাবার বাজেট হয়, সেখান থেকে অর্ধেক খাও, আর অর্ধেক মিষ্টি খাবার জন্য জমা করো। শুকনো খুরমা, খেজুর, রুটি, এগুলো যা হয় অর্ধেক খায়, অর্ধেক মিষ্টি খাওয়ার জন্য জমা করে। 7 দিন পরে প্রতিবেশী এক মহিলার কাছে আব্দুর রহমানের মা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবি 1 দিরহামে বিক্রি করছে। কয় দিরহামে? 1 দিরহামে বিক্রি করে স্বামীর হাতে দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, খলিফাতুল মুসলিমিন, আপনার আব্দুর রহমান মিষ্টি খাবে, এই ধরেন 1 দিরহাম। আপনার হাতে টাকা না থাকলে কি হবে? 1টা দিরহাম তো মিষ্টি নিয়ে আসেন। বিষাক্ত সাপ দেখলে মানুষ যেমন ভয় করে, আবু বকর রাদিয়াল্লাহু তেমন সো মেরে টাকাটা নিয়ে বললেন, 1 দিরহাম তুমি কোথায় পেলে? বলে, আপনার আব্দুর রহমান মিষ্টি খাবার চাই, আজকে 5-7 দিন হলে অর্ধেক খায় অর্ধেক বাঁচায়, সেটা প্রতিবেশী এক মহিলার কাছে বিক্রি করে 1 দিরহাম হয়েছে। এই 1টা দিরহামের মিষ্টি কিনে আপনি আমার সন্তানকে খাওয়ান। হয়তো আবু বকর আব্দুর রহমানের হাতটা ধরে যখন নিয়ে যায়, আব্দুর রহমান মনে মনে চিন্তা করে মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে, কিন্তু হযরত আবু বকর বাইতুল মালের দরজায় গিয়ে চিৎকার করে বললেন, রে বাইতুল মালের সদস্যরা, প্রতি সপ্তাহে আমার জন্য 10 দিরহাম। আবু বকর, দুনিয়া কিছুই না, কিছুই না, কিন্তু সেই দুনিয়ার জন্যে আমরা 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং করতেছি, সেখানে কারু কাছ থেকে 1 টাকা দান সদ্গা নেওয়া লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহর ঘর মসজিদ করতেছে, আমরা অনেক সময় চিন্তা করি দিব কি দিব না, দিব কি দিব না। কি আপনার বলেন তো, আল্লাহর ঘর মসজিদ করতেছেন, এটা কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? আর যে বাড়িঘর সহায় সম্পত্তি করলেন, এগুলো কি আখেরাতের জন্য না দুনিয়ার জন্যে? অথচ আল্লাহর ভয় যাদের কলিজায় থাকবে, তারা দুনিয়ার জন্য কিছুই করবে না। ওমর ফারুক বললেন, গত বছর 1000 টাকা দিয়েছিলাম, এই বছর তার নাম প্রথম তালিকায়, 1 নম্বর তালিকায়। প্রতিনিধিরা বলল, আপনি দিলে কি হবে, নেয়নি নিজের জন্যে, সব গরিবদের মধ্যে দান করেছেন। ওমর ফারুক বললেন,
অল্প দিনের মধ্যে আমি ইয়ামিন দেশে যাব, তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরকে আমি এক নজর দেখতে চাই। একজন মুত্তাকি পরহেজগার আল্লাহর ভয়কারী বান্দাকে আমি উমর এক নজর দেখতে চাই। উমর ফারুক গেলেন ইয়ামিন দেশে, হাজার হাজার মানুষের সমাগম। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করে দিয়েছে। আপনার বলেন তো, এইরকম একজন মানুষ যদি কোনো জায়গায় যায়, তাহলে সাধারণ মানুষ দেখার জন্য ভিড় করবে কি করবে না? হাজার হাজার মানুষের সমাগম। ইয়েমেনের জনগণ ওমর ফারুকের জন্য বিশাল একটা টেস্ট করেছেন। ওমর ফারুক টেজে গিয়ে দেখলেন চেয়ার মাত্র একটা। চেয়ার কয়টা? একটা চেয়ার। ওমর ফারুককে ওখানে ওয়াজ করার জন্য আইছে না ইয়েমেনের প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আইছে? চিন্তা করে দেখেন, ওয়াজ করার জন্য আইছে না দেখার জন্য আইছে? কিন্তু আসার পরে দেখে জনগণ দেখতেছে নবী হওয়ার পরে যার নবী হওয়ার যোগ্যতা আছে তার জবান থেকে কিছু আমাদের শোনা দরকার। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লামা সাইদির মতন আলেম যদি কোনো জায়গায় যায়, মানুষের সমাগম বাড়ে না কমে? সাইদি সাহেব এসে যদি সালাম দিয়ে চলে যাওয়ার চায়, আপনারা কি ছাড়বেন? হুজুর এত কষ্ট করে আমরা যখন আইছি, অন্তত কিছু আপনি বলেন। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাকে যদি মানুষ এত মহব্বত করে, আর নবী হওয়ার পরে যে নবী হওয়ার যোগ্যতা রাখে, তাহলে চিন্তা করেন তো তাকে দেখার জন্য মানুষ কত পাগল। হাজার হাজার মানুষ যখন সমাগম হইয়া ওমর ফারুকের জন্য টেস্ট বানায় চেয়ারে দিয়ে কিছু আলোচনা শুনতে চাই, এমন সময় ওমর ফারুক চেয়ারের কাছে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদেরকে আলোচনা ওয়াজ শোনানোর জন্য আসি নাই, আমি আইসি মদিনা থেকে তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরকে এক নজর দেখার জন্যে। তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোথায়? সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমের হাজার হাজার মানুষের মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝে দাঁড়িয়ে আছি। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছেন, চোখের পানি পড়তেছেন। হাসার কারণ হলো নেতা তো তারাই যারা জনগণের মাঝে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কন্যাকে। আর এখনকার যত বড় নেতা হবে জনগণের জন্য তার তত বেশি ভয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজেকে সেফ রাখার জন্য পুলিশ রাখবে, র্যাব রাখবে, বহু কিছুই রাখবে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, সাইদ ইবনে আমের, আমি মদিনা থেকে ইয়ামিন দেশে আইছি তোমাকে দেখার জন্যে। আর তুমি যখন জনগণের মাঝখানে দাঁড়িয়ে আসো, চলে আসো প্যান্ডেলে, মঞ্চে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমের হযরত ওমরের আহ্বানে চলে আসতেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? ওমর ফারুক যখন ডাকছেন, সাইদ ইবনে আমের চলে আসতেছেন। এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যাকে মহব্বত করে নিজের কাছে ডাকতেছেন তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। যেই বলছে তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে, ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। কারণ ভালো মানুষের বিরুদ্ধে অভিযোগ, এটা কেমন কথা? আজকে আমাদের বাংলাদেশে বলেন তো, চোর ডাকাতের বিরুদ্ধে অভিযোগ আছে না ভালো মানুষের বিরুদ্ধে আছে? আপনি যত ভালো হবেন দেখবেন আপনার বিরুদ্ধে অন্যায়কারীরা তত বেশি অভিযোগ দায়ের করবে। জোরে কোন কথা ঠিক কিনা? খারাপের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ভালো মানুষের বিরুদ্ধে। ওমর ফারুক চিন্তা করতেছেন, অভিযোগগুলো হয়তো এরকম হতে পারে। এক লোক এসে ইমামের কাছে অভিযোগ করতেছে, হুজুর এই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের সময় আমার জানলার কাছে ডাকে, এই নামাজের সময় হয়ে গেছে তুই মসজিদে যাবি না? প্রত্যেক দিন ফজরের সময় আমার জানলার কাছে ডাকে, এর ডাক শুনে আমি রাগ করে নামাজ পড়তে আসি, এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আপনার বলেন তো, যার বিরুদ্ধে অভিযোগ দিল সে কি কামটা খারাপ করছে না ভালো করছে? এখন জামাই শাশুড়ির কাছে অভিযোগ দিছে, আম্মা আমার শ্বশুর যে কি এই চাঁচকর বাজারে চা স্টলে ধরে আমাকে জোর করে চা খাওয়াছে।
আমি খামোই না, তারপর আমার জোর করে খাওয়াছে। আমার শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দিলাম। আপনার বলেন তো এই অভিযোগ কি? শাশুড়ি মনে মনে কয়, কে রে, জামাই কি পাগলা হলো নাকি? শ্বশুর তো জামাই জোর করে চা খাওয়াবে, এইটার বিরুদ্ধে ওর অভিযোগ দিচ্ছে। সাইদ ইবনে আমের বললেন, রে ইয়ামিনের জনগণেরা, আমি যাকে মদিনা থেকে এক নজর দেখার জন্য আইছি, এমনি এমনি আসি নাই। তার কিছু কথা এমপি প্রতিনিধির মুখে শুনে আমি তাকে মহব্বত করে দেখার জন্য আইছি। আর তোমরা তার বিরুদ্ধে 4টা অভিযোগ করতেছ, তোমাদের অভিযোগগুলো কি কি? এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। কার্যালয়ে প্রতিদিন আসে ঠিকই, কিন্তু দেরি করে আসে। তার বিরুদ্ধে আমাদের 2 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন কার্যালয়ে আসি না। 3 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। তার বিরুদ্ধে আমাদের 4 নম্বর অভিযোগ হলো রাত্রেবেলা আমরা শত বিপদে যতই ডাকাডাকি করি, কিন্তু আমাদের ডাকে আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন ঘরের দরজা খোলে না। উমর ফারুক বললেন, তোমরা যে 4টা অভিযোগ করলে, এই অভিযোগ তোমরা করলেই আমি গ্রহণ করব না, আগে অভিযোগগুলো তদন্ত করে আমাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হাসিনার সময় 118 জন আলেমের বিরুদ্ধে অভিযোগ করছিল, আমার নাম ছিল 18 নম্বরে। কয় নম্বরে? মানে 118 জন আলেমের তালিকা করছিল না, তার তালিকা করে তুরিন আফরোজ আরও যে কালামানিক, জোরে কোন কি মানিক? কালামানিকের অবস্থা তো আপনারা জানেনি, এখন বর্তমানে মানকারসিফায় আছে। তো তার মধ্যে আমার নাম ছিল 18 নম্বরে। আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছিল, কিন্তু সেই সময় হাসিনার সরকার তদন্ত করা ছাড়াই আমাকে গ্রেফতার করার জন্যে প্রত্যেকটা থানায় অর্ডার দিয়ে দিল। আচ্ছা, অভিযোগ করতেই পারে না? তদন্ত করার দরকার আছে না নাই? তদন্ত করতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমের, মদিনা থেকে বড় মহব্বত নিয়ে তোমাকে এক নজর দেখার জন্য আইছি। তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ করবে, এইটা আমার কল্পনার মধ্যেই ছিল না। কিন্তু এখন যে জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করলো, তুমি যদি বলো অভিযোগগুলো মিথ্যা, তাহলে এখনো পর্যন্ত তোমার উপর যে ভালোবাসা আছে, আমি জনগণের অভিযোগকে উইথড্র করে তোমাকে আমার বুকের মাঝে নিবার চাই। এরা যতই অভিযোগ করুক, তুমি যদি শুধু বলো অভিযোগগুলো মিথ্যা, কারণ এখনো পর্যন্ত যে মহব্বত, যে ভালোবাসা আমার অন্তরে আছে। সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, আপনি যদি মূল বিচারক হতেন তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আমি জানি আপনি মূল বিচারক না, মূল বিচারক হলেন আমার আল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশে যেগুলো বিচারক বিচার করে, এগুলাই কি মূল বিচারক? এগুলা কিন্তু মূল বিচারক না। মূল বিচারকের কথায় আমাদের খেয়াল থাকে না। আল্লাহ কোরআনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের মন খুশি হয় না কষ্ট পায়? তো খুশি হওয়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার, তাকবীর দেওয়া। যত জোরে তাকবীর দিবেন শয়তান তত দূরে পালায়ে যাবে। এই কোরআনের হক কথা থেকে এখন বক্তারাও কিন্তু তেলতেলার দিকে যায় কি যায় না? জোরে কন। কিন্তু আপনাদের তাকবীরের কারণে বক্তারা তেলতেলার দিকে যাবি না, হক কথাই কবি। যেই মাহফিলে তাকবীর আল্লাহু আকবার যত কম হয়, তখন বক্তা বোঝে এরা তাকবীরের দল লয়। কারণ বাংলাদেশের সব দলের মধ্যে কিন্তু তাকবীর নাই। কথা কন না কেন ভাই? সব দলের মধ্যে তাকবীর আছে, অনেক বড় বড় দল আছে, এই দলের মধ্যে তাকবীর নাই। কি যে স্লোগান ওরা দেয় আল্লাহ ভালো জানে। কিন্তু কিছু কিছু দল আছে, এরা স্লোগান শুরুতেই তাকবীর দেয়, কারণ এরা জানে জন্মের সময় ডান কানে আযান, বাম কান দিয়ে আকামত আল্লাহু আকবার দিয়ে, আবার মরার পরে লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা হয়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এরা মুসলমান, এরা তাকবীরের দল করে। তো আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যত ফেস্টা তাকবীর হবি, বক্তার ওয়াজও তত ফেস্টা হবি। আপনার কি ফেস্টা ওয়াজ শুনবেন?
এখন কি কুদ্দুস আছে নাকি? লিল্লাহে তাকবীর। এখানে কোনো দলের ওয়াজ করা হবে না, এখানে ওয়াজ করা হবে আল্লাহর দল। জোরে বলেন কার দল? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি করা যাবে না। মসজিদ যে বানাচ্ছেন, মসজিদের উন্নতি করবে মাহফিল। মসজিদের গুরুত্ব কি? মসজিদের গুরুত্ব হলো 20 দল 14 দল ভাঙ্গে এক কাতার হওয়া। মসজিদের গুরুত্ব বোঝেন আপনারা? আপনি ইচ্ছা করলে তো বাড়িতে নামাজ পড়ে পারেন, বাড়িতে নামাজ না পড়ে মসজিদে পড়বেন। তার গুরুত্ব কি? গুরুত্ব হলো মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কিছু চলবি না। কাতার লাইন হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কাতার সোজা কর। তুই আওয়ামী লীগ হতো 4 আঙ্গুল সামনে যাবো, তুই বিএনপি হতো তুই ইমামতি করবো, এটা চলবি না। কাতারও ডানা লাইন হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহর ঘরে ঢুকে যদি 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হওয়ার পারেন, কোরআনের মাহফিলে যতক্ষণ বসবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না, এক দল হয়ে শোনা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন থেকে যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার, যাদাতুহুম ঈমানান, আল্লাহকে কোরআন তেলাওয়াতে তার ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? একটু মনোযোগ দেন। সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি আসল বিচারক হতেন তাহলে আমি বাঁচার জন্য বলতাম অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। ওই আল্লাহর ভয়ে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই আল্লাহর ভয়ে বলতেছি ইয়েমেনের জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগ হলো সত্য। ওমর ফারুক বলতেছে, তাহলে মদিনা থেকে ইয়েমেনে আসলাম এইরকম একটা মানুষের কাছে? এই সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে অভিযোগ 1 নম্বর অভিযোগ করেছে প্রতিদিন তুমি কার্যালয়ে দেরি করে আসো কেন? সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পেছনে কারণ হলো আজকে আপনি আমাকে যে অবস্থায় দেখতেছেন, আমি কিন্তু এক সময় যুবক ছিলাম, এখন আর যুবক নাই, এখন আমার বয়স হয়ে গেছে। আমি যখন যুবক ছিলাম তখন মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখি 4 রাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পিছনের কারণটা বলতেছে। আমি যখন যুবক ছিলাম ওই যুবক অবস্থায় দেখি মদিনার চৌরাস্তা পর্যন্ত 4 দিকে রাস্তা, ওই রাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে। এখন বলেন তো, কোনো বুড়া মানুষ যদি বসে বসে কান্দে সেখানে একটা যুবক যাওয়া দরকার আছে না নাই? বর্তমান যুবকেরা যাবি? বুড়ার কান্না দেখলে বাবাটি গেলি বিপদ হবি, দরকার নেই। সাইদ ইবনে আমের বলেন, আল্লাহ রাসূল বলেছেন বয়স্কদের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আর সমবয়স্কে মহব্বত করো। যারা বয়স্ক তাদেরকে কি করা লাগবে? সম্মান করা লাগবে। যারা বয়সে ছোট তাদের কি করা লাগবে? স্নেহ করা লাগবে। আর যারা সমান বয়সের তাদের সঙ্গে মহব্বত করো। ওই বুড়ো মানুষের কান্না দেখে আমি সাইদ ইবনে আমের মুরব্বিকে গিয়া সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, মুরব্বি, এই চৌরাস্তায় এমন করে কেন কাঁদতেছেন? মুরব্বি বলতেছে, আমার কান্না কারণ শুনে তোমার কোনো লাভ হবে না। আমি জোর করে বললাম, আপনি কেন কাঁদতেছেন শুনতে চাই। মুরব্বি বলতেছে, আমার একটা কন্যা জন্ম নিয়েছে পঙ্গু হয়ে, হাতও পঙ্গু, পাও পঙ্গু। এই পঙ্গু মেয়ে জন্ম নিয়ে এখন বয়স হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। এখন সেই পঙ্গু যুবতী মেয়েকে আমি বিয়ে দিবার চাই, কিন্তু দুনিয়ার কেউ তো আমার পঙ্গু মেয়েকে বিয়ে করবে না। এই চৌরাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্না দেখে যদি কারো দয়া হয় তাহলে সেই যুবকের সাথে আমার এই পঙ্গু যুবতী মেয়েকে একটু বিয়ে দিবার চাই। আপনারা তো আল্লাহ আকবার বলেন। এখনকার যুবকেরা এরকম শুনলে ওই থাকবি? থাকবে? আল্লাহু আকবার কবি না নাউজুবিল্লাহ কবি? নাউজুবিল্লাহ কয়া পালায় যাবে। কিন্তু সাইদ ইবনে আমের বললেন, মুরব্বি, আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা কন্যার বাবা হয় আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দেয়। এই কথা রাসূল বলেনি যে পঙ্গু বোবা লুলা মেয়ে জন্মালে আল্লাহ তাকে জান্নাত দিবে না, এ কথা বলেনি। আপনি একটা জান্নাতের মালিক হয়ে গেছেন, আপনি তো অসহায় না? মুরব্বি বলতেছে, তোমার ওয়াজ শোনার জন্য আমি কাঁদতেছি না, তো আমি শুনতে চাই তুমি আমার লুলা পঙ্গু মেয়েকে বিয়ে করবে কিনা।
সাইদ ইবনে আমের বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। ইয়া আমিরাল মুমিনিন, ওই পঙ্গু লুলা মেয়েকে বিয়ে করেছি, সে হাতে পায়ে পঙ্গু হতে পারে কিন্তু উদরে পঙ্গু না। আজকে 5 বছরে ওই লুলা পঙ্গু মেয়েটার পেট থেকে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। কি বুঝলেন? হাতে পায়ে পঙ্গু আছে কিন্তু পেটের পঙ্গু না। 5 বছরে 3 জন। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে এক বাচ্চা হয়ে গেলে আমরা কিছুদিন দেরি করি না ভাইজান? তখনকার এরকম নিয়ম ছিল নাকি? তবে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কিন্তু বলেছেন বেশি সন্তান বেশি সম্পদ তোমার বিপদের কারণ, যদি তুমি হিসাব না রাখো। হিসাব কি? বেশি সন্তান হলে হিসাব থা লাগবে না? কথা কয় না, হিসাব থা লাগবে না যে আপনার সন্তানগুলো কি করতেছে। আল্লাহ দিছে পারে কিন্তু খেয়াল নেই। আরিয়ার মতন ঘুরতেছে, এক মেয়ে খালি ববিতা হয়ে ঘুরতেছে, শাবনুর হয়ে পাড়াত খালি মিস কল মারতেছে। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তানের দিকে খেয়াল রাখা দরকার। জোরে কর কথা ঠিক কিনা? অনেক সম্পদের মালিক আছেন কিন্তু আপনার হিসাব নাই। প্রত্যেকটা ধনী মানুষকে, সম্পদশালী লোককে আল্লাহ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্যে। 2.5 টাকা গরিবদেরকে বুঝে দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? আমাকে একজন বলে, হুজুর আমি জাকাত দেই। আমি বললাম কেমনি দেন? হাত আন্দাজে দেই। আপনারা বলেন তো, হাত আন্দাজে কেউ যদি জাকাত দেয় ওর জাকাত আদায় হবে? আর যে ব্যক্তি জাকাত আদায় করবে না, এই জাকাত আদায় না করার জন্য আল্লাহ তার সমস্ত সম্পদ অপবিত্র ঘোষণা করে দেবে। সব সম্পদ অপবিত্র হবে। আপনারা তো আর কি সম্পদশালী। একদিন নবী ওসমান গনিকে ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতে যে হুজুর হিসাব তো জানাই লাগবে, কারণ হিসাব না জানলে জাকাত কেমনে দেব? তো রাসূল বললেন তোমার কাছে কি হিসাব আছে? ওসমান গনি বললেন আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ যে গুদামে রাখি, এই গুদামও তালা দিয়ে এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে কত সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ গুদামত থুইয়া ওই গুদামত তালা দিয়ে একটা চাবি একটা উট যদি টানে, উটটা হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তাহলে তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, এখন মনে করো আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চায়, তুমি কি আল্লাহ ফেরত দিবা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। নবী ওসমানকে পরীক্ষা করে বলতেছে আল্লাহ যদি সব সম্পদ চায় তুমি কি দিবা? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে হারে দৌড় মারছে ই তো আর ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলা যায় না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওসমান দৌড় মারলো আর তুমি একটা রিপোর্ট দিয়ে দিলে। কিছুক্ষণ পরে ওসমান আসতেছে, নবী তাকায় দেখে যে মাল গুদামে আছে, এই গুদামে তালা দেওয়ার চাবি যে উট বহন করে, ওই উটটার রশি টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদামের মাল না, তালা না, চাবি না, যে উটটা চাবি বহন করে এই উটটাকেও আমি আল্লাহ রাস্তায় দিয়া দিলাম। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তোমার সমস্ত সম্পদ চাও মাত্র ওসমান তোমাকে দিয়ে দিল, কিন্তু এখন ওসমানকে তুমি কি দিবা? আল্লাহ বলে, হাবিব গো আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যে আল্লাহ দিবার ছেলে, তাহলে তোমার থাকবে কি? ওসমান বলতেছে একজন মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছুর দরকার? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটাই হলো আল্লাহর ভয়। যথাযথ ভয় একটু খেয়াল করবেন। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন এই 5 বছরে 3টা সন্তান আল্লাহ আমাকে দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ করতে পারে না, সকালবেলার সমস্ত কাজ আমাকেই করতে হয়, সংসারের সমস্ত কাজ, সন্তানকে গোসল করানো, এদের সমস্ত কাজ কাম করতে করতে আমার একটু দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, এগুলো সংসারের কাজ করতে করতে দেরি হয়ে যায়। আমার কোনো চাকর বাকর নাই, আমার বাড়ির সমস্ত কাজ আমি নিজে করি এবং জবের আটার উটি করি, ওই উটিটা ভাইজা আমার বউকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, আমি নিজে খাইয়ে আস্তে
আসতে কার্যালয়ে একটু দেরি হয়ে যায়। সমস্ত ইয়ামিনবাসী কান্দে আর চিৎকার করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীর পরিবারে এমন অবস্থা আমরা আগে যদি জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ কোনোদিন আমরা করতাম না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতেন, সাইদির নামের যারাই তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে তারাই আবার 1 নম্বর উইথড্র করে নিচ্ছে। তারাই, আমি কিছু বলার আগে তারাই বলতেছে যদি আমরা আগে জানতাম তার পরিবারের এইরকম অবস্থা তাহলে আমরা কার্যালয়ে দেরি করে আসে এই অভিযোগ আমরা করতাম না। ওমর ফারুক বলে, রে সাইদ বিন আমের, কিন্তু হঠাৎ একদিন কার্যালয়ে তুমি আসো না, কোন কারণে হঠাৎ একদিন আসা বন্ধ করে দাও? সাইদ বিন আমের বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে আছি এই একটা মাত্র পোশাক ছাড়া আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতো আমার আর কোনো পোশাক নাই। সুবহানাল্লাহ। যে পোশাক পরে এখন আমি জনগণের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনার সামনে কথা বলতেছি, এই একটা মাত্র পোশাক ছাড়া মানুষের সামনে, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো পোশাক আমার দ্বিতীয়টা নেই, একটাই। কি মনে করতেছেন? হ্যাঁ, সে পোশাক হওয়া লাগবে লিবাস ও তাকওয়া। খালি যেমন তেমন পোশাক হলে হবে না তো। আজকে আমরা মসজিদে যাই, এমন পোশাক পরে যাই, শার্টও ছোট, লুঙ্গি পরছে, এখন রুকুর থেকে সেজদাত গেছে, পিছনে টেবাল লাগাল হয়ে আছে, কাবার দিকে মুখ ছিল কিন্তু ওদিকে নজর পড়ে কাবা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে আমরা যাচ্ছি। মসজিদে যাচ্ছি কার কাছে? এই মসজিদে আপনারা যান না, কার কাছে যান? আল্লাহর কাছে। লিবাস ও তাকওয়া, সুন্দর একটা পোশাক লাগবে। সাইদ নামের বলে, মাসে আমি একদিন বাজার করি, গোটা মাসের বাজার আমি একদিন করি। এই পোশাক পরে সকালবেলা আমি বাজার করতে যাই, আমার বাজারে মনে করবেন না যে আমি দেরি করি, কারণ আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, আর পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মনে করেন না যে মাসে একদিন আমি বাজার করি আর এই পোশাক পরে সারাদিন আমি বাজারে করি, তা কিন্তু না। তড়িঘড়ি বাজার করে এসে বাড়িতে, সারা মাসের বাজার করে তড়িঘড়ি বাড়িতে এসে আমার এই কাপড়টা আমি গোসল করা, এই কাপড়টা আমি খাঁচা দিয়ে পরিষ্কার করি। আমার কাপড় এত মোটা, আবার শুকাইতে বড় দেরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন পারলে ভিজা কাপড় তুমি বাড়িতে পরতে পারো, কিন্তু মানুষের সামনে ভিজা কাপড় পরবা না, কারণ ভিজা কাপড় পরলে বাহির থেকে ভিতরের জিনিস। কোনদিন ভিজা লুঙ্গি পরছেন? ভিজা কাপড় পরছেন? যদি ভিজা কাপড় পরে রাস্তা দিয়ে যান, আপনার ভিতরে কি আছে বাইরে থেকে কিন্তু কিছুটা বোঝা যাবে। এই জন্যে রাসূলের নিষেধ হলো ভিজা কাপড় যদি তোমার কাপড় না থাকে বাড়িতে পরে থাকো, কিন্তু ভিজা কাপড় পরে বাহিরে আসো না। আচ্ছা, এটা রাসূল ভিজা কাপড়ের কথা বলছে, কিন্তু এখন যে স্কিন প্যান্ট বোঝেন না, এই যুবকেরা যে টাইট প্যান্ট পরে, আপনাদের এই গুরুদাসপুরে টাইট প্যান্ট আছে? এমন টাইট প্যান্ট পরছে ভাই, সামনে টোপলার মতন, পিছনে কামরাঙ্গার দাগ। ওই যে পোশাক পরছিলেন ন্যাংটা আছে, বোঝার উপায় নাই। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি এরকম টাইট প্যান্ট পরবেন না, কারণ টাইট পোশাক পরলে আপনি বসা পেশাব করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না, কারণ দাঁড়ায় যদি কেউ পেশাব করে তার কোনোদিনও পেশাব পবিত্র হবে না। পেশাব যখন মনে করবি কমপ্লিট হয়ে গেছে, পানি টানি খরচ করবি, তারপরে কমপক্ষে 5 ফোঁটা পেশাব, আর হাফ প্যান্ট যদি থাকে সেটি পরবি, আর যদি হাফ প্যান্ট নিচে না থাকে তাহলে বুঝতেছেন কি? এই যুবকেরা, কি খবর তোমাকেরা? আমার কথার সাথে তোমরা কি একমত না দ্বিমত? ওই পোশাক পরে দিনে যদি ওই 5 বার পেশাব করে তাহলে 5 5 25 ফোঁটা, কি অবস্থা হলো? পেশাব পড়তে পড়তে পেশাব এক সময় শুকে যাবে, কিন্তু পেশাবের শুকে গেলে জীবাণু কিন্তু মরবে না, জীবাণু আরো তাজা হবে। ওই তাজা জীবাণু এখন কি করবি? বসে থাকবি। এই জন্য টাইট ফুল প্যান্ট পরে যারা যৌবন শক্তি হেরায় তারা। ওই ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবি না রে পাগলা, ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবে না। ঢিলা ঢালা পোশাক পরো, পেশাব করার পরে টয়লেট এবং পানি ইউজ করো, সমস্ত পেশাব নিংড়ানোর পরে তুমি পবিত্র হলে। ধরে কোন কথা ঠিক? সাইদির নামের বলে, আমিরুল মুমিনিন, এই কাপড়টা আমি পরিষ্কার করার জন্য ধুয়ে দেই,
সারাদিন কাপড়টা শুকায় না বলে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ চিল্লায় বলে, আমাদের প্রধানমন্ত্রীর মাত্র একটা কাপড়, যে কাপড় পরে কার্যালয়ে আসে। আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন বাজার করে। আমাদের প্রধানমন্ত্রী এইরকম অবস্থা যদি আমরা আগে জানতাম, হঠাৎ কার্যালয়ে আসে না, এই 2 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে সর্বসম্মতিক্রমে ইয়ামিনের জনগণ আমরা প্রধানমন্ত্রীর 2 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে, সাইদিন নামের যারাই অভিযোগ করছে তারাই উইথড্র করতেছে। এখন বলো, কার্যালয়ে কাজ করতে করতে তুমি হঠাৎ বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ মির্কি ব্যারাম যাদের থাকবে, ফতুয়ার কিতাবে আছে, তাদের ইমামতি করাও মাকরুহ। মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা কি মাকরুহ। কি জন্যে? এই মির্কি ব্যারাম যে কখন হবে এটা কিন্তু আগে থেকে বোঝা যায় না। এখন মনে করেন 4 রাকাত ফরজ নামাজের ইমাম নিয়ত করলো, নিয়ত করে 1-2 রাকাত ভালো পড়াছে, কিন্তু 3 রাকাত ওই মির্কি ব্যারাম প্রথম ঠাস করে পড়া জায়গা যায় না ভাইজান। তো এইরকম মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা হলো মাকরুহ। যদি নামাজের সময় মির্কি ব্যারাম ওঠে, মুসল্লি তো নামাজ পড়বি না, ভয়ে মারবি দৌড়, জোরে কোন কথা ঠিক হাসেন না। কারণ ইমামতি এটা কিন্তু শুধুমাত্র মসজিদের ইমামতি না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ইমাম শুধু মসজিদের হবে না, সমাজেরও নেতা হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক। আপনারা কি মনে করতেন সাইদির নামের খালি ইয়ামিনের গভর্নর? ইয়ামিন দেশের সবচাইতে বড় মসজিদের তিনি আবার ইমাম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন শুধু নেতৃত্ব দিলে হবে না, প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কান কি হওয়া লাগবে? কারণ ইমামতির মধ্যে দিয়ে নেতৃত্ব শেখা যায়। মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, মনে করেন 4 রাকাত নামাজ আসরের 3 রাকাত বসে গেছে, ইমাম যতই টাইটেল হোক দাওরা হোক, ভ্যানালা মুসল্লি খাতির করবে? ভ্যানালা মুসল্লি যদি মনে করে আমাকে হুজুর টাইটেল পাস বাড়ে, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আলহামদুলিল্লাহ, এ কথা কবি? ভ্যানালা পর্যন্ত খেপে যাবি যে 1 মাস হলে লোক না দিবার পারিনি, আজকে যখন সুযোগ পাচ্ছি মারিয়ে দিই। আল্লাহু আকবার সেই কছে ইমাম মনে মনে কয়, ভ্যানালা তুই যতই লোক না দে, 41 সালের আগে আমি আর উঠতেছি না। এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনার বলেন তো সমস্ত মুসল্লি ইমামের পক্ষে যাবি না ভ্যানালার পক্ষে যাবি? কারণ ওখান থেকে নেতৃত্ব শেখা হয়। নেতা তুমি তোমার ইচ্ছা মতো নেতৃত্ব দেবার পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতাগিরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা। মসজিদের ইমামতির মাধ্যমে সমাজের নেতৃত্ব বোঝা যায়। এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপি হলে চলবে না, এই গুরুদাসপুর বড়াই গ্রামের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা কর না। এখন বলেন, বাংলাদেশের সব দলের নেতারা কি ইমামতি করবার পারবে? ইমামতি করার একটা যোগ্যতা আছে না নাই? জোরে কান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলতেছেন, রে সাইদির নামের মাঝে মধ্যে তুমি কার্যালয়ে বেহুশ হয়ে যাও, আমার মনে হয় তোমার মির্কি ব্যারাম আছে। আর মির্কি ব্যারাম যখন থাকবে, তখন ইমামতি করার যোগ্যতাও থাকবে না, আবার গভর্নর হওয়ার যোগ্যতাও থাকবে না। তবে আগেই তোমার যোগ্যতা আমি যাচাই করতেছি না, আমি জানতে চাই এই মাঝে মধ্যে তুমি বেহুশ হও কেন? সাইদ নামের বলে, আমির আল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। এই মাঝে মধ্যে বেহুশ হওয়ার পিছনে আমার জীবনে একটা করুণ ঘটনা আছে, যেই ঘটনা শুনলে আপনি সহ্য করতে পারবেন না। ওমর ফারুক বললেন, আগে ঘটনা বলো, সহ্য করবার পারি কি না পারি সেইটা পরের কথা। সাইদ নামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মক্কায় কাফের ছিলাম, তখন মক্কার সবচাইতে বড় নেতার নাম হলো আবু সুফিয়ান। আমি কিন্তু একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তালি আল কোরআন ও হাফিজুল লিসান ও মুতিমুল জাইয়ান ও মুহসিল উরিয়ান ওমান সাল্লি আলা হাবিবির রহমান। হাদিসটার অর্থ আমি বলতেছি এই 3 নম্বর অভিযোগের মধ্যেই। তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি, দিন দিন আমাদের বাংলাদেশে নাস্তিক বাড়তেছে না কমতেছে? এই যে আবুল সরকার বলছে কুল আউযু রব্বিন নাস, নাস মানে কি? নাসা না মানুষ?
মালিকিন নাস, ইলাইহিন নাস, খালি নাচবার করছে, ওই নাচতেছে আর এটা করছে। দেখেন বাংলাদেশের সব দলের মুসলমান কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে না, খালি আমরা কতগুলো বক্তা বলতেছি, কতগুলো শ্রোতা যায় আর কয় আর কি ওয়াজ নেই। তাহলে কেউ যদি না বলে, এইভাবে যদি আল্লাহর নিয়ে ঠাট্টা করে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, এইটা শোনার পরেও যদি জবান চুপ করে থাকে, বুঝতে হবে অন্যায় করেও যে পাপ করছে, আমরা সহ্য করাও সমান পাপ হয়ে গেল। কথা ঠিক কিনা? আপনি জানেন এই মুসলমানের ইতিহাস, নাস্তিকদের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানকে লক্ষ্য করে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টা, কোন কিতাবে লিখছে 6টা প্রশ্ন করা হয়েছিল। 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ চেহারা কেমন। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে। আর 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। কয়টা হলো? তখন আমাদের মতো একদম ফ্যাসটা মুসলমান আছে, তখন সবাই পাকা মুসলমান। ওই সময় নাস্তিকেরা আল্লাহ নিয়ে এরকম 5টা প্রশ্ন করেছিল যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে, তোমাদের আল্লাহ দেখতে কেমন, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, তোমাদের আল্লাহ এখন কি করতেছে, তোমাদের আল্লাহর আগে কি আসছিল। 6 নম্বর একটা আমাদের নবী ব্যবহার করেছে, তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে কাছে মেরাজ করেছে। আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল, এই দরজা দেখান লাগবে। আজ থেকে 1350 বছর আগে নাস্তিকেরা মুসলমানকে নাস্তে নাবুদ করার জন্য এমন প্রশ্ন করেছিল, কিন্তু মুসলমানেরা এই 6টা প্রশ্নের কাছে নতজানি হয়ে গেছে। কারণ আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে। এই ফরাত মাজার কি কয়, আল্লাহ বলে সব জায়গাতে আছে। একজন বাউল সেদিন করেছে যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। আপনার শোনেনি, ফেসবুকে দিয়েছে যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। এইরকম আশেপাশে কথা যদি বলতেই থাকে আর আপনার যদি কিছুই না বলেন, কিছুদিন পরে আল্লাহ নিয়ে সব সন্দেহ করবি কে রে। 1350 বছর আগে আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। সমস্ত মুসলমান এই 6টা প্রশ্নের কাছে নত জানে যখন হয়ে গেছে, এমন সময় 13 বছরের 6 মাস বয়সের একটা কিশোর কোরআনের হাফেজ, 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর 30 পারা কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে এই 6টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আপনারা বলেন সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? তাহলে আবুল সরকারের প্রশ্নের উত্তর আছে না নাই? নাস্তিকদের প্রশ্নের উত্তর আছে না নাই? 13 বছর 6 মাস বয়সের কোরআনের হাফেজ কিভাবে উত্তর দিল, আজকেই তালিয়াল কোরআনের হাদিস দিয়ে আমি আপনাদেরকে শোনাবার চাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আগেকার মতন গুরুদাস করে ঘর ঘর আমার ওয়াজ নাই। আগে কিন্তু ই পাড়া ও পাড়া ও পাড়া সব পাড়ায় ওয়াজ করছি, করিনি? কিন্তু এখন তো সেটা হচ্ছে না। একটু কষ্ট করে যদি বসেছেন, পিছিয়ে করছি একবার, তারপরে তো 10 বছর আসতে পারিনি, 11 সালে আসছি। না না, কতক্ষণ সেটা পরে, 11 সালে আসছি, আজকে আবার আইছি 25 সালে। আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। ওয়াজ শুনবি নাকি? আগে থেকে শোনে ওরা। এখন 3 নম্বর অভিযোগটা খেয়াল করবেন। সাইদ ইবনে আমির বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, জোরে কান কি ছিলাম, ওই সময় মক্কার সবচাইতে বড় নেতা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার যুবকেরা, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, কিন্তু মদিনায় যাওয়ার পরে কিন্তু বসে নাই, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করেছে। বদরের যুদ্ধে আমাদের নেতা আবু জেহেলকে হত্যা করেছে। আবু জেহেল মরার পরে কাফেরদের সবচাইতে বড় নেতার নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, রে যুবকের, সাইদ ইবনে আমির বলতেছে, আমিও সেই যুবকদের মধ্যে ছিলাম। আমাদেরকে ডাকে বলতেছে মুসলমানদেরকে পরাজিত করতে হবে। তো যুবকেরা বললো, আমরা কীভাবে পরাজিত করব? বলে, মুসলমানের কাছে একটা কোরআন শরীফ আছে। জনগণ কি আছে? খুব খেয়াল করেন, এই কোরআন শরীফ অনুযায়ী মুসলমান যতদিন চলবে, মুসলমানদের পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজয় করতে গেলে মুসলমানের কাছ থেকে কোরআনকে হরণ করা লাগবে, কোরআনকে
হরণ করা লাগবে, আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষার গুরুত্ব কমে দেওয়া লাগবে। বর্তমানে বাংলাদেশে কোনটার দাম বেশি? কি মনে করতেছেন? আপনার মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আপনি প্রাইমারি দিচ্ছেন, আয়নায় টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না দেখে ভোদল মাসে হা হা করতেছেন। এই মিথ্যা শিক্ষা দিচ্ছেন, যার কান্দতে এখনো ফেরস্তা নাই। 5 বছর 6 বছর বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানাচ্ছেন। অথচ আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সাইদ ইবনে আমের বলতেছে, আমি যুবকদের সঙ্গে চিন্তা করতেছি আমাদের নেতা কি বলে। আবু সুফিয়ান বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজে তোমাদেরকে মদিনায় যাওয়া লাগবে। সাইদ ইবনে আমের কিন্তু কাফের হলো একটু ভালো, তাই আমির আল মুমিনিন। আমি তখন যুবকদের মধ্যে নেতার বক্তব্য শুনতেছি, নেতা বলতেছে তোমাদেরকে মুসলমান সাজা মদিনার যাওয়া লাগবে, মদিনার যায় তোমাদেরকে অভিনয় করা লাগবে যে আমরা মুসলমান অসংখ্য মক্কায় আছি, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোন হাফেজ মক্কাত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে কোরআনের হাফেজ আমাদেরকে দেন, আমরা সসম্মানে তাদেরকে মক্কায় নিয়ে যাব এবং তাদের কাছে আল্লাহর কোরআন শিখবো। আবু সুফিয়ান বলতেছে, এইভাবে কোরআনের হাফেজকে তোমরা দাওয়াত দিয়ে মক্কাত নিয়ে এসে হত্যা করো, তাহলেই দুনিয়াতে আর কোরআন থাকবে না। কোরআন না থাকলে মুসলমান সামনে চলার পথও পাবে না। সাইদ ইবনে আমের বলে এমন একটা চক্রান্ত করলো, অনেক যুবক তখন মুসলমান সাজা মক্কা থেকে মদিনায় গেল। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় চলে আইছেন, কিন্তু আপনি আসার পরে অসংখ্য মুসলমান মক্কায় আছে, তারা আল্লাহর কোরআন শিক্ষা করতে চায়, কিন্তু মক্কায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো কোরআনের হাফেজ নাই। আপনি যদি দয়া করে কোরআনের হাফেজকে আমাদেরকে দেন, আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব, তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, মারহাবা, অসংখ্য মুসলমান মক্কায় আছে, এটা তো আমি জানতাম না। এখন তোমরা যখন বলতেছ তোমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি 10 জন হাফেজকে দিয়ে দিলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েব। গায়েব জানে? গায়েব যদি জানতো থাপ্পড় মারতো এই শালা মুনাফিকের বাচ্চারাই। তোরা মুসলমান সাজায় এসে আমাকে ধোকা দিচ্ছিস। আসলে নবী কিছুই জানে না, আল্লাহ না জানাইলে নবী জানে না। সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন মুসলমানের নবীকে ধোকা দিয়ে ওই মুসলমান সাদা কাফেরেরা 10 জন সাহাবীকে নিয়ে আইছে। বীরে মাউন একটা জায়গা আছে, আল্লাহ তাআলা আমাকে ওখানে 2 বার যাওয়ার তৌফিক দিয়েছেন। ওই বীরে মাউনা জায়গায় এনে ওই মুসলমান যারা সাজা মদিনায় গেছিল তাদের আসল চেহারা বের করেছে। বর্তমানে ভোটের আগে অনেকে কিন্তু মুসলমান সাজা কাম করতেছে, কিন্তু ভোটটা যখন শেষ হয়ে যাবে এরপরে তাদের আসল চরিত্র প্রকাশ পাবে। মুসলমান সাজা এরকম আছে না নাই? আমার এলাকায় এক নেতা ড্রাইভার কয় ব্রেক কর, ড্রাইভার বলে স্যার কি জন্যে? বলে ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার কয় আপনি যে বোঝেন না, ওটা একটা ফকির তো। নেতা বলতেছে ভোটের আগে ব্রেক কর। সেই ব্রেক করছে, নেতা নিজেই নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন? বলে তুমি কাক সালাম দিলে? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতেছে ভোটের আগে আপনিও তো হামু তাই। কি নেতা রে, গাড়ির থেকে নেমে ফকিরক সালাম দেয়। ও যখন নেতা হয়ে যাবে তখন কিন্তু ওর সাইন্সের অত্যাচারে একটা ভোটারও ওর সাইজে যাওয়ার পারবি না। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন হয়ে যাবে? মুসলমান সাজা আমাদের বাংলাদেশে এরকম মুসলমান সাজা আছে না নাই? সাথে সাথে বীরে মাওনা পাহাড় এলাকায় ওদের আসল চেহারা প্রকাশ করে বলতেছে আমরা কিন্তু মুসলমান না, তোমাদের নবীকে ধোকা দিয়া আমরা তোমাদেরকে মক্কার এরিয়ার মধ্যে নিয়ে আসলাম, এখন তোমাদেরকে হত্যা করা হবে। সাইদ নামের বলে আমির আল মুমিনিন ওই এলাকায় 9 জন কোরআনের হাফেজকে তারা হত্যা করে, কিন্তু একজন হাফেজ অত্যন্ত পাহাড় গতিপথ সে বইতে পারে, পাহাড় বইতে বইতে পাহাড়ের চূড়ায় চলে যায়। ওই হাফেজের নাম হলো খুয়াইব ইবনে আদি। 9 জনকে তারা ওখানে হত্যা করে, কিন্তু একজন কোরআনের হাফেজ পাহাড়ের চূড়ায় যখন যায়
এমন সময় কাফেররা নেতাকে বলতেছে, নেতা 9 জনকে হত্যা করেছি, কিন্তু একজন তো পাহাড়ের চূড়ায়, ওরে কি করব? বলে হত্যা করিস না, ওই কোরআন হাফেজের সঙ্গে আমরা একটু খেলা করবার চাই। সাইদ ইবনে আমের বলেন, ওই খুবাইব বিন আদিকে মক্কায় নিয়ে আসা হলো, হাজার হাজার মানুষের সমাগম, বিশাল একটা টেস্ট করা হয়েছে। ওই টেজের উপরে কোরআনের হাফেজ খুবাইব বিন আদিকে চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় উঠানো হলো। এমন সময় কাফেরের নেতা আবু সুফিয়ান বলতেছে, রে খুবাইব ইবনে আদি, তোমার সঙ্গে আরো 9 জন ছিল, আমরা সেই 9 জনকে হত্যা করেছি, এখন তোমাকেও হত্যা করব, কিন্তু নিয়ত করেছি তোমাকে হত্যা আমরা করব না। একটা বারের জন্য যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি মনে করেছিলাম 9 জন সাথীকে যারা হত্যা করেছে, এখন তাকে হত্যা করার আগে এরকম একটা প্রস্তাব দিল, আমার কাছে মনে হচ্ছিল জীবন বাঁচানো ফরজ। কিন্তু মুসলমান আবু সুফিয়ানের মুখে থুতু দিয়ে বলতেছে, রে নেতা, তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দেওয়া লাগবে, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? 500 টাকা 1000 টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করবেন, 1000 টাকা দিবি, আমার ভোট আপনাকে দিব। আপনি করে ঈমানের দাম কত ভাই? 1000 টাকার কাছেই বোঝা যাবে। এ জবান খোলে, লড়াছড়া কে করে? এই দাঁড়িয়ে আছে কে? তোর দাঁড়িয়ে আছে কি জন্য বাবা? বস বস বস। না না, 2-1 জন কি ব্যারাম ধরছে, এ লড়াছড়া করেন কে মুরব্বী? আমি এর আগেও আপনাদের গুরুদাসপুরে বলেছি, রাত 9টার সময় বিছনায় ঘুমাতে